আসসালামু আলাইকুম। অনেকেই আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজে পান না। বিভিন্নভাবে চেষ্টা করেন। আসলে সবার যে প্রসেসবল তা না। কিন্তু এটা ধৈর্য নিয়ে করতে হয়। তো এই ধৈর্যটা আসলে আমাদের মধ্যে থাকে না। এটা একটা বড় সমস্যা। আমরা দেখা যায় ২-৩ দিন অনেক কাজ করি। এরপর আবার ১ সপ্তাহ ১০ দিন করি না। আবার হঠাৎ ১ দিন করি, আবার ১০ দিন করি না। তো এরকম করলে আসলে আপনি কখনোই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন না। তো আমি আপনাদের আজকে একটা পদ্ধতি শেখাবো। এটা যদি আপনি অন্তত ১ থেকে ১.৫ মাস ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনি এটলিস্ট এখান থেকে কয়েকজন ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো কিভাবে আপনি এই মার্কেট প্লেসের বাইরে থেকে আনলিমিটেড ক্লায়েন্ট পেতে পারেন, সেটা একটু আমরা দেখব। তো এটার জন্য আমাদেরকে একটা প্রম্পট ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। তো প্রসেসটা হচ্ছে আপনাকে এরকমভাবে লিখতে হবে। আর এখানে থাকবে হচ্ছে নিশ, অর্থাৎ কোন টপিকের জন্য আপনি ক্লায়েন্ট খুঁজছেন। আর এখানে হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনি ইনফরমেশনটা কোন লোকেশন থেকে চাচ্ছেন। ওকে। আর হচ্ছে আপনাকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। সো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে সার্চ করলে এটা আপনি পেয়ে যাবেন। এটাকে হচ্ছে আপনি এখানে এক্সটেনশন অ্যাড করে নেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে এই এক্সটেনশনটা অ্যাড করে রেখেছি, ইমেল এক্সট্রাক্টর। তো এতটুকুই জাস্ট আপনার সেট আপ থাকতে হবে। এরপরে আপনি এই যে প্রম্পটটা আছে এটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি এখানে বসাবেন। এবার নিশের এখানে আপনার যে নিশ সেটা আপনি এখানে লিখবেন। যেমন আপনার নিশ হতে পারে গ্যাজেটস। ওকে। সো আপনি এখানে গ্যাজেট লিখবেন এবং লোকেশনের জায়গায় আপনি কোন লোকেশন থেকে যাচ্ছেন, কোনো সিটি হতে পারে বা কান্ট্রি হতে পারে অথবা স্টেট হতে পারে, যেটাই আপনার লোকেশন হোক না কেন সেই লোকেশন আপনি এখানে এভাবে লিখবেন। দেন আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কাছে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। ওকে। তো আরও পেজ আছে, আমরা চাইলে পরবর্তী পেজগুলোতেও যেতে পারি, অনেক রেজাল্ট আমরা এখানে পেয়ে যাব। এবার যদি আমরা এক্সট্রাক্টর এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে যে মেইলগুলো আছে এই সবগুলো মেইল এখানে চলে আসবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মেইল এখানে চলে আসছে। ঠিক সেমভাবে আমরা যদি আবার সেকেন্ড পেজে চলে যাই, ওকে, তাহলে আমরা আবার দেখতে পাবো যে এখানে আবার কিন্তু আমাদের আরও কিছু মেইল চলে আসছে। সো এই পেজে যতগুলো মেইল থাকবে আপনি প্রতিবার এখানে আসলে সেই মেইলগুলো আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি এই মেইলগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। শুধুমাত্র যে মেইল কালেক্ট করতে পারছেন বা তাদেরকে মেইল পাঠাতে পারবেন তা কিন্তু না। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সরাসরি তাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। সো এখান থেকে আপনি তাদেরকে ফলো করতে পারেন বা তাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন। সো অনেক অপরচুনিটিস আপনার এখানে রয়েছে। এছাড়াও এখান থেকে আপনি তাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন বা তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো আপনি পেয়ে যাবেন, অথবা অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে। সো ওই মেইল অ্যাড্রেস আমরা ওইখানেও পেয়ে গেছি। এবার এই মেইলগুলো আপনাকে চেক করতে হবে যে মেইলগুলো ঠিক আছে নাকি ভুল আছে। সো আমরা একটু এই মেইলগুলোকে চেক করব। সো আমি যদি আবার একটু সার্চ করি, এখানে আসা যে মেইলগুলো আছে, সো আমরা কীভাবে মেইল চেক করতে পারি। সো আমি একটা চেক করে দেখাই, এই সেম প্রসেস ফলো করে আপনি বাকিগুলো চেক করতে পারবেন। অর্থাৎ এগুলো ভেরিফাইড মেইল কিনা সেটা আপনি চেক করবেন। সো আমরা হচ্ছে এখানে লিখে সার্চ করব হচ্ছে ভেরিফাইড ইমেল চেকার লিখে। ওকে। সো ভেরিফাইড ইমেল চেকার লিখে সার্চ করলে আপনি অনেক রকমের এখানে আপনি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন বা ওপেন করতে পারেন। ওপেন করার পর আপনি যেই মেইলটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই মেইলটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে দেন হচ্ছে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তাহলে এই মেইলটা ভেরিফাইড কিনা সেটা আপনি দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেরিফাইড এবং এটা টাইপ হচ্ছে কি, এটা ওয়েব মেইল। ওকে। সো এখান থেকে আপনি কিন্তু মেইলগুলোকে ভেরিফাই করতে পারবেন। এরপর আপনি যে কোনো একটা টুলস ইউজ করে অথবা সরাসরি জিমেল থেকে আপনি তাদেরকে এই মেইলটা পাঠাতে পারেন। তাহলে কিন্তু এই প্রসেস ফলো করে আপনি জাস্ট এখান থেকে নিশ এবং এখান থেকে লোকেশন চেঞ্জ করে আনলিমিটেড ক্লায়েন্টদের ইমেল আপনি জেনারেট করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। এমনকি তাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, যেগুলো বিজনেস প্রোফাইল, সেটা আপনি বের করতে পারবেন। ব্যাস, এবার আপনি তাদেরকে প্রতিদিন রিচ করেন, আপনি ভালো ভালো প্রপোজাল রেডি করেন। তবে এই কাজটা রেগুলার করতে হবে। প্রয়োজন আপনি প্রতিদিন 5 জনকে মেইল পাঠান বা 10 জনকে মেইল পাঠান, কিন্তু এটা আপনাকে ডেইলি পাঠাতে হবে। একদিন 2 দিন আপনি অনেকগুলো পাঠালেন, এরপর আপনি বসে থাকলেন, তাহলে হবে না। রেগুলার কন্টিনিউয়াস বেসিস এই কাজটা করতে হবে। আর ফ্রিল্যান্সিং ডেডিকেশন বলতে আসলে আমরা এটাই বুঝি যে এটা নিয়ে ভালোভাবে লেগে থাকা। একদিন আপনি পাঠালেন, রেসপন্স আসলো না, 3 দিন পাঠালেন, রেসপন্স আসলো না, আপনি ছেড়ে দিলেন, এরকম করা যাবে না। কন্টিনিউয়াসলি করতে হবে। একজন ফ্রিল্যান্সার হতে হলে এটার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়, যথেষ্ট সময় দিতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রসেস। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।